ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটি হচ্ছে, আমার স্বামী বিদেশ থাকে, আমি কিভাবে দূর থেকে তাকে কীভাবে খুশি রাখবো। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। এখানে বেশ কিছু সাইকোলজিক্যাল বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ অনেকের ভিতর কিন্তু এই বিষয়টি নিয়ে ক্রাইসিস হয়। হাজব্যান্ড যখন বিদেশে থাকে তখন তার কেয়ারিংয়ের জায়গাটাও কিন্তু করতে হয়। সেক্ষেত্রে ওয়াইফ হিসেবে অনেক দায়িত্ব থাকে। তাহলে আপনি ওয়াইফ হিসেবে কীভাবে করবেন সেই বিষয়টি আমি বলবো। প্রথম কথা হলো যে তার মনে শান্তিটা বিরাজ করে কিনা বা তার মানসিকভাবে কেমন আছে, একটু সবসময়তে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ সে যখন বাইরে থাকে তার মনটা কিন্তু অনেক বেশি উইক থাকে। হ্যাঁ, সে চায় যে আমার যদি দেশে থাকতে পারতাম এই সময়টায়, তো আমি এই কাজগুলো করতে পারতাম, আমার স্ত্রীর এই মুখটি দিতে পারতাম, আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতাম, আমার এই কাজটা ছিল সেটা আমি নিজে যেয়ে করতে পারতাম। এরকম কিন্তু চিন্তাভাবনা তাদের ভিতরে থাকে। সুতরাং এই জায়গাগুলো আপনি যেটি করবেন তার কথাগুলো শুনবেন। আপনার হাজব্যান্ড যদি বাইরে থাকে, আপনি একজন সাইকোলজিস্টের ভূমিকা পালন করতে পারেন। সেটি হলো কোনো রকমের অতিরিক্ত কথা না বলে তার কথাগুলো শোনা। আপনি যদি তার কথাগুলো শুনতে পারেন, তার মেন্টাল হিলিং হবে একটা, এবং তখন দেখবেন তার মনটা ভালো থাকবে। আপনার যদি কোনো স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, কোনো একটা বিষয় নিয়ে যদি খুব বেশি সমস্যা থাকে, সেটি নিয়ে খুব বেশি কথা বলা যদি আপনি বলেন, সেক্ষেত্রে কিন্তু তার যে স্ট্রেসগুলো তার সাথে আপনারগুলো অ্যাড হবে। সো সবসময় নিজেকে একটু হিলিংয়ের জায়গা, আপনি দেশে থাকেন, আপনার আশেপাশে যারা থাকে তার সাথে কথা বলে নিতে পারেন কোনো একটা বিষয়ে, কোনো একটা কনফিউশন থাকলে। কিন্তু হাজব্যান্ডের বিষয়ে সবসময় তাকে হিলিং কীভাবে করা যায় সবসময় চিন্তা করবেন যে আমি একদম অ্যাক্টিভ লিসেনার, মানে একদম তার কথাগুলো মন দিয়ে শুনবো। সে যখন কথা বলবে আমি তাকে ইন্টারফেয়ার করব না। এটা করতে পারলে দেখবেন আপনি যে কেয়ারিংয়ের জায়গাটা, স্বামীর যত্ন, সেটা আপনি 70% করে ফেলছেন, শুধুমাত্র এটাই, তার কথাগুলো শোনা। এরপর কিছু কাজ থাকে, আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভে দেখেছি যে হাজব্যান্ড যখন বাইরে থাকে তখন বাড়িতে কিছু কাজ থাকে যে এই কাজগুলো হয়তো আমি বাড়ি থাকলে আমি করতে পারতাম। তো আপনি যদি সম্ভব হয় আপনার জায়গা থেকে আপনি নিজে করতে পারেন, বা আপনার প্রতিবেশী বা ভাই কারো বা বোন এর মাধ্যমে করতে পারেন, তখন কিন্তু তার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন হবে, সে কিন্তু খুশি থাকবে এই জায়গাগুলোতে। তাছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে, সেটি আমি বলব। প্রথমে যেটা হলো নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখা, সেই ধর্মগুলো পালন করা। আপনার হাজব্যান্ড যদি জানে যে আপনি ধর্মকর্ম করেন, নিয়মিত রোজা, নামাজ, বা আপনি যদি অন্য ধর্মের হয় যে অ্যাক্টিভিটিগুলো করেন, তখন কিন্তু তার মনে একটা শান্তি কাজ করবে। কারণ বিদেশে যখন থাকে অনেকের ভিতরে ট্রাস্ট মিসট্রাস্টের একটা ব্যাপার থাকে। তো ওই জায়গাটাতে আপনি যখন এই ধর্মকর্ম করবেন, তার সাথে ফোনে কথা বলা বা আগে বা পরে, তখন কিন্তু সে বুঝবে যে হ্যাঁ, ইউ আর ফেথফুল। হ্যাঁ, আপনি বিশ্বস্ত, আপনি তার মন মতো, এটা কিন্তু তার হবে। অনেক ক্ষেত্রে হয় যে আপনি যখন দেশে থাকেন আপনি কিন্তু একা থাকেন না, তার মন কিন্তু আরও বেশি কিছু জায়গাতে থাকে। ওই মনগুলো যদি ওই ব্যক্তিগুলোর উপরে যদি, যাদের উপরে থাকে তারা যদি খারাপ থাকে, মনটা কিন্তু খারাপ থাকে। তারা যদি ভালো থাকে, মনটা কিন্তু ভালো থাকে। আমি তাদের কথাই বললাম যে তার নিকট আত্মীয় কারা আছে, হয়তো বা তার বাবা মা অথবা ভাই বোন বা অন্য যারা থাকেন, তাদের একটু কেয়ার করা, তাদের যত্ন নেওয়া, তাদের সাথে কথা বলা। যদি ছোট ভাই বা বোন থাকে বা অন্য কেউ থাকে, তাদের একটু কোনো ক্ষেত্রে যদি আদেশ বা উপদেশ দরকার হয় সেগুলো করা, এগুলো কিন্তু আপনি জায়গায় করতে পারেন। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড অনেক কষ্ট করে কিন্তু টাকা পয়সা নিয়ে আসে, আপনাদের জন্য পাঠায়। তো সেই জায়গাগুলোতে একটু জানাশোনা, সে বেতন পেয়েছে কিনা বা তার কষ্ট আছে কিনা। তবে এই জিনিসটা আমি বলতে চাই না যে বেতনের ব্যাপারটায়, কারণ অনেকের ক্ষেত্রে আমি দেখেছি প্রবাসী যারা থাকে বেতনের কথা বলে তারা একটু খেপে যায়, তারা বিভিন্ন রকমের রাগ করে। তো এই জায়গাগুলোতে আপনারা মোটামুটি যদি নিজেরা বুঝে তারপরে কিন্তু সব কিছু কিন্তু করার চেষ্টা করবেন। এবং সেই যখন টাকা পয়সা পাঠাবে, আপনার কোথায় কীভাবে খরচ হচ্ছে যতটুকু সম্ভব তাকে জানিয়ে খরচ করা। কারণ তার কষ্টার্জিত যে টাকাটি সেটির জন্য সঠিক পথে ব্যয় হয়। কারণ আমরা জানি অনেক রকমের ব্যাড এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ইতিমধ্যে রয়েছে, যে হাজব্যান্ড যখন বাইরে থাকে সেক্ষেত্রে অনেকে কিন্তু এটাকে একটু অন্যভাবে নিয়ে তারা নিজেদের এনজয়মেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের অঘটন কিন্তু ঘটিয়ে ফেলে। আমরা বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো অপহরণ দেখতে পাই। সো যতটুকু সম্ভব একটু জেনুইন থাকা, খরচের জায়গাটা খোলামেলা আলোচনা নিতে পারেন। সবসময় মনে রাখবেন সংসারে কিন্তু বিভিন্ন রকমের ঝুট ঝামেলা থাকবেই, এটা কিন্তু কখনোই হচ্ছে যে এটাকে যে রিমুভ করে ফেলবো সেটা কিন্তু করা যায় না। এই স্ট্রেস বা অ্যাংজাইটিগুলো আমরা ম্যানেজ করতে শিখি। সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড যখন বাইরে থাকবে তখন কিন্তু আলটিমেটলি আপনার ভিতরে একটা স্ট্রেস কাজ করবে,
ঠিক একই জিনিসটা বাইরে যিনি আছেন তারও ভিতরে কিন্তু কাজ করবে। তো ওই জায়গাগুলোতে কীভাবে স্ট্রেস রিডিউস করা যায় সেটি একটু দেখার চেষ্টা করেন। আপনাদের লক্ষ্যগুলো কি, আজকে থেকে 5 বছর বা 10 বছর পর্যন্ত সেটি নির্ধারণ করেন। এমন হতে পারে যে হ্যাঁ, আমার হাজব্যান্ড আজকে থেকে 10 বছর পর্যন্ত বাইরে থাকবে, যেই টাকা পয়সা ইনকাম করবে সেটি নিয়ে এসে আমরা সারা জীবন ওই টাকা বা ওই পুঁজিটা নিয়েই আমরা কিছু করব। যদি এরকম কোনো প্ল্যান থাকে, সেই প্ল্যানটিকে থেকে কতটুকু দূরে আছেন এবং ওই প্ল্যান অনুযায়ী কী করতে হবে, কিছু টাকা ডিপোজিট করতে হবে, কিছু টাকা কোনো এক জায়গায় ইনভেস্ট করতে হবে জমির পিছনে বা গয়না বা অন্য কিছুর ব্যাপারে, তো এটা করে ফেলেন। এটা দেখবেন যে আপনার আজকে থেকে 5 বছর বা 10 বছর পর্যন্ত একটা স্ট্রেংথ আপনাদের ভিতর দিবে। সো এই সময়টাতে মনে রাখবেন যে সমালোচনার বিষয়টি হয়তো বা এমন হয়েছে, যেহেতু আপনি দেশে থাকেন, সেক্ষেত্রে আপনার শ্বশুর শাশুড়ির যে বিভিন্ন বিষয় বা অন্যদের ক্ষেত্রে সমালোচনা থাকতে পারে। সেই সমালোচনাগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলা, নিজের ভিতরে অ্যাসার্টিভনেস গ্রো করা, যা কিছু হয় আপনার হাজবেন্ডকে জানিয়ে পজিটিভভাবে তারপরে সব কিছু করতে পারেন। এবং সবসময় মনে রাখবেন যে পরকীয়া নামক যে বিষাক্ত যে বিষয়গুলো, সামাজিক ব্যাধি, সেই জায়গাগুলো থেকে নিজেকে যতটুকু সম্ভব দূরে রাখা। নিজের মনে কোনো কষ্ট থাকলে, রাগ থাকলে, সেই জায়গাগুলোতে আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলে মোটামুটি একটা সলিউশনে নিয়ে আসতে পারেন। এছাড়াও যে জিনিসটি সবসময় কাজ করে, দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। এরকম যদি কোনো ঘটনা থাকে যে হয়তো বা আপনার বাবা মা বা আপনার শ্বশুর শাশুড়ি বা অন্য ননদ বা নিজের ভাই বোনের ভিতরে যদি এরকম হয় যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো একটা সমস্যা হচ্ছে, বিলিভ মি, সে যেই হোক, আপনি যদি তাকে অ্যাক্সেস দেন তাহলে আপনার লাইফই আলটিমেটলি একটা সময় আপনি কিন্তু খারাপ থাকবেন। আমার যে পেশেন্ট আসে, আমি কমপক্ষে হলেও আপনি 200 জনের কথাও যদি বলি, তাদের কিন্তু এই ইস্যুগুলো কিন্তু হয়েছে। কখনোই না আপনি বিয়ে হয়ে গেছে মানে আপনার দুজনের একটা সংসার, পরবর্তীতে নেক্সট জেনারেশন আপনারা আনার জন্য প্রস্তুতি নেবেন। সো আপনার নিজের ভিতরে বন্ডিংটা ভালো থাকবে, তারপর ওই যে প্রস্তুতি নেবেন 3 জনে 4 জনে 5 জনের যে ফ্যামিলি থাকবে, সেটা নিয়েই কিন্তু আপনার সারা জীবন থাকতে হবে। যদি কোনো একটা অকারেন্স হয়ে যায়, কোনো একটা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড এবং আপনি নিজেই কিন্তু এটা ভুগবেন। অথবা আপনার ওই যে ভাই বা ওই যে মা বা ওই যে বোন খুব বেশি এফোর্ট দিচ্ছে, আপনাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, পরবর্তীতে দেবে যদি এখানে কোনো ডিভোর্স বা সেপারেশন হয়, তখন যে সাপোর্টটা দেবে সেটি হলো এরভাবে, ও আচ্ছা তোমার খুব কষ্ট লাগছে, বুঝতে পারছি, আসলে এটা তো ঠিক না, আসলে কি হলো, এটা বলে কিন্তু সে সরে গেল। কিন্তু ওই যে সারা রাতটা কিন্তু আপনার নিজে কাটাতে হবে, অনেক কষ্ট দুঃখ থাকবে। আপনি যদি একটু বলেন আপু আসো বা মা একটু আসো, সে কিন্তু আসতে পারবে না। মা বলবে আমার তো সংসার আছে, ভাই বা বোন বলবে আরে আসতে পারবো না, আমার না এরকম কাজ আছে, আমার মেয়ের বা ছেলের এই পরীক্ষা আছে। সুতরাং নিজেদের ভিতরে কনফ্লিক্ট তৈরি করার কোনো দরকার হবে না আমার মনে হয়, যদি নিজের মনটা শান্ত রেখে নিজেরা যতটুকু সম্ভব একটু ভালো থাকার চেষ্টা করতে পারেন। তো মোটামুটি এই বিষয়গুলো। তারপর আরেকটা বিষয় সর্বশেষে আমি বলবো যে সাইকোসেক্সুয়াল যে বিষয়গুলো, সেক্সুয়াল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার পেশেন্ট বেশ কয়েকজন আছে যারা বাইরে থাকেন, তাদের ওয়াইফ অনেকের ক্ষেত্রে দেশে থাকেন, আবার অনেকে বিয়ে না করে বাইরে আছেন, তাদের ভিতর বিভিন্ন রকম অ্যাংজাইটি বা স্ট্রেস থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যখন ওয়াইফ দেশে থাকে আপনি বাইরে থাকেন, আপনার এই যে সেক্সুয়াল যে ফুলফিলমেন্টটা সেটা কিভাবে করা সম্ভব, আপনার যদি স্ট্রেস থাকে বা অ্যাংজাইটি থাকে, সেটি কিন্তু আপনার পার্টনারের সাথে কথা বলবেন। ওয়াইফের ক্ষেত্রে আমি বলবো, হাজব্যান্ডের ক্ষেত্রে বলবো। এবং কোনো রকমের যদি কোনো কনফিউশন থাকে কোনো বিষয় নিয়ে, সেটাও আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আজকাল ডিজিটাল যুগে আমাদের যে এই যে সেক্সুয়াল আর্জ পূরণ করার বিভিন্ন রকমের রয়েছে। আমরা ডিজিটাল ওয়েতে এখন হয়তো বা একটা সময় আমরা কাছাকাছি হয়ে অনেক কিছু করতাম, কিন্তু এখন কিন্তু সেটা করতে হয় না। ফোনের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা সম্ভব, ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখা, নিজের ভিতরে যদি এই যে হরমোনাল যে রিলিজ, সেক্সুয়াল হরমোন যদি সবসময় জমা হতে থাকে, তখন কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি অনেক বেড়ে যায়। সো ওই জায়গাটাতে সেক্সুয়াল যে ফুলফিলমেন্টটা সেটা কিভাবে করা সম্ভব সেটি আপনারা নিজেরা কথা বলবেন। এবং যারা অবিবাহিত আছেন তাদের উদ্দেশ্য যে জিনিসটি, যে আপনার প্রতিনিয়ত যদি এই ধরনের বিষয়গুলো কাজ করে, যে সেক্সুয়াল যে হরমোনগুলো গ্রো হচ্ছে আপনার ভিতরে জমা হচ্ছে কিন্তু সেটা রিলিজ হচ্ছে না, তখন কিন্তু অ্যাংজাইটি স্ট্রেস এরকম বেড়ে যেতে পারে। আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ঝামেলা তৈরি করবে। সো এটা কিভাবে ফুলফিল করা যায় সেটা একটু চিন্তা করে সেই অনুযায়ী যে অ্যাক্টিভিটি সেগুলো আপনারা করতে পারেন।
অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয় যে বাইরে থাকে এবং স্ট্রেস অ্যাংজাইটি অনেক হচ্ছে, যে সাইন্টিফিক্যালি আমরা যা বলি, আমার কাছে অনেকে বলে যে মাস্টারবেশন করে, তার মাধ্যমে কিন্তু তাদের শান্তি লাগে। এবং এই মাস্টারবেশনের যে জায়গাটি বা ওভার ফোন সেক্সের যে বিষয়টি, এটা আসলে কতটুকু কার্যকরী, এটা আপনি বা যারা এগুলো করেন তার জায়গা থেকে দেখবেন। এবং এটা যদি তৃপ্তি বোধ হয়, ভালো লাগা কাজ করে, যদি মনে করেন যে আবার ভিতরে শান্তি একটা কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার জায়গা থেকে এটা প্র্যাকটিস করতে পারেন আমার মনে হয়। কারণ সাইন্টিফিক্যালি এটা কিন্তু পড়বেন যে এটা ভালো। কারণ আমরা যখন সেক্সুয়াল যে হরমোনটা আমাদের ভিতর দিয়ে বের হয়ে যায়, তখন আমাদের স্ট্রেস অ্যাংজাইটি থাকে না, সাথে সাথে বিভিন্ন রকম রাগ, ক্ষোভ, অভিমান যে এগুলো কমে যায় এবং আমি আরও বেশি প্রোডাক্টিভ হই। সো এভাবেই আশা করি আপনি স্ত্রী হিসেবে আপনার হাজবেন্ডকে খুশি রাখতে পারবেন এবং আপনাদের ভিতরে যদি কোনো অখুশির বিষয় থাকে সেগুলো ম্যানেজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।